গাজীপুরের বাসন মেট্রো থানার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি থানার সভাপতি আলহাজ তানভীর সিরাজ। তিনি নেতাকর্মীদের নিয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন। এছাড়া তিনি প্রতিটি মন্দিরে সরকারি ও দলীয় অনুদান সহ ব্যক্তিগত অনুদানও বিতরণ করেন। বিস্তারিত থাকছে জোবায়ের হোসেন ইফতির প্রতিবেদনে। গাজীপুরের বাসন মেট্রো থানার অধীনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতা আলহাজ তানভীর সিরাজ ও তার নেতাকর্মীরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং মন্দিরগুলোতে সরকারের নিরাপত্তা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে দলের ৩১ দফা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। স্থানীয় মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিতরা উৎসবমুখর পরিবেশে আনন্দ উদযাপন করেছেন। এই সময় দলের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্য ও রাজনৈতিক সংহতি প্রদর্শন করেছেন। নেতাদের কার্যক্রমে দেখা যায় উৎসব ও রাজনৈতিক দায়িত্ববোধ একসাথে প্রতিফলিত হচ্ছে। এই উৎসব সুন্দর করে আপনারা পালন করেন। আমি একটি কথা বলতে চাই, হিন্দু মুসলমান ভাই ভাই বাংলাদেশটা একসাথে করতে চাই। আমাদের মধ্যে ভেদাভেদ রাখতে চাই না। ৫ তারিখের আগে সমস্ত ভেদাভেদ ভুলে গেছি। ৫ তারিখের পর আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ নাই। আপনাদের মানুষে যারা আওয়ামী লীগ করতো তারা সকলে মিলে একটি অপপ্রচার চালাতো সংখ্যালঘু। আসলে আপনারা, আমি মনে করি না আপনারা সংখ্যালঘু। আপনারা এই দেশে জন্ম হয়েছে। আমি একটি অতীত কথা মনে করে দেই। এই গড্ডা মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।